Welcome. This is Sharmi Datta for channel NE24. A Silchar District Congress delegation led by Abhijit Paul inspected the waterlogged Bilpar area. They found that the closure of the Rangir Khal Dam has caused severe flooding in Bilpar, Padmanagar and surrounding areas including New Market, Fatak Bazar, etc., affecting approximately 40,000 residents. The flooding has submerged homes, roads and alleys and contaminated drinking water, leading to illnesses, mostly among the children and senior citizens. The Congress delegation blames the administration for inaction and has submitted a memorandum demanding immediate relief. They warn of a larger democratic movement if the problem is not resolved, especially with the impending monsoon season. For more news and updates, please subscribe our YouTube channel and follow our Facebook page to stay connected with us. এই বিলপাড়ের যে দুর্বিষহ অবস্থা আজকে বিশেষ করে এখানে প্রায় 40 থেকে 45,000 জনসংখ্যা বহুল বিলপাড় অঞ্চল। এই বিলপাড়ে আজকে 8 নম্বর ওয়ার্ড, পুরনো 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, এই 3-4টা ওয়ার্ডের মানুষ এখানে বসবাস করে এবং এই 3-4টা ওয়ার্ডের যে ড্রেনের এখন শুকনার সময় শীতের মরশুমে আজকে এই ড্রেনের যে বেহাল অবস্থা, প্রত্যেকটা ঘরে আজকে প্রায় জলমগ্ন। এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি। আমরা আজকে দেখেছি যে বিলপাড়ে মানুষ কীভাবে কষ্টে দুর্ভোগে জীবনযাপন করছেন। আজকে কিছুদিন আগে বিলপাড় থেকে একটা উন্নয়ন সংস্থা ওনারা গিয়ে জেলা শাসকের সাথে দেখা করে ওনাদের এই দুর্বিষহ পরিস্থিতি ওনারা তুলে ধরেছেন। কিন্তু তারপরও এখন পর্যন্ত শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ড এখন পর্যন্ত এই ড্রেনগুলো পরিষ্কার করার কোনো ধরনের ওনারা কোনো করেননি, পদক্ষেপ নেননি। আজকে আমাদের শিলচরের বিধায়ক উনি আমরা দেখি সবসময় উনি ফেসবুক লাইভ করে বিভিন্নভাবে শিলচরের উন্নয়নের জোয়ার বসিয়ে দিয়েছেন বলে উনি দাবি করে থাকেন। সবসময় উনি বলেন যে শিলচর সব ড্রেনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, শিলচরের প্রত্যেকটা উন্নয়নের কাজ চলছে, যেটা কংগ্রেস আমলে কোনোদিন হয়নি। কিন্তু এটাও সত্যি, কংগ্রেস আমলে কোনোদিন এত বড় বিলপাড়ে এই অবস্থা কোনোদিন হয়নি।